আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ইমানদার মুসলমান ভাই ও বোনেরা, আমরা সকলে অবগত আছি ইসলাম ধর্মের মূল ভিত্তি হচ্ছে 5টি জিনিসের উপর। 1 নাম্বার কালেমা, 2 নাম্বার নামাজ, 3 নাম্বার জাকাত, 4 নাম্বার রোজা, 5 নাম্বার হজ মোবারক পালন করা। কালেমার ক্ষেত্রে অবশ্যই অন্তরে বিশ্বাস করতে হবে, মুখে স্বীকার করতে হবে এবং বাস্তবের রূপ দেওয়ার জন্য ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর কুরআন এবং রসুলের সুন্নাতকে অগ্রাধিকার দিতে হবে। নামাজের ক্ষেত্রে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে সময় মতো আদায় করতে হবে। এই ক্ষেত্রে কোনো ওয়াক্ত যদি জামাতে আদায় করতে না পারেন, একাকী হলেও সময় মতো পড়ে নিতে হবে। জাকাতের ক্ষেত্রে অবশ্যই শতকরা 2.5 টাকা হিসাব করে পুরো টাকা নির্দিষ্ট কয়েকজনকে দেওয়ার জন্য নির্ধারণ করতে হবে। কেননা 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 100 টাকা জাকাত দিয়ে কোনো দরিদ্রকে সচ্ছল করে দেওয়া যায় না। আপনার যদি হাজার হাজার লক্ষ লক্ষ টাকা জাকাত এসে থাকে, তাহলে আপনি ইচ্ছে করলে সমাজের 5, 10, 20 জনকে অবশ্যই কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারেন। এইভাবে জাকাত দেওয়াই উত্তম এবং জাকাতের টাকা অবশ্যই গোপনে দিয়ে দিতে হবে। জাকাত যে দেবে এবং জাকাত যে নেবে শুধু তারা জানবে আর আল্লাহ জানবে। এই ক্ষেত্রে তৃতীয় পার্সন না জানাই উত্তম, কেননা এখানে লোভ দেখানো হয়ে যেতে পারে, অথবা ওই জাকাতের টাকা নেওয়ার জন্য জাকাত যারা নিচ্ছে তারা লজ্জা বোধ করতে পারে। এটা আল্লাহ অত্যন্ত অপছন্দ করেন যে কোনো জাকাতদাতা কোনো জাকাত গ্রহীতাকে লজ্জা দিয়ে জাকাত দেখ, এটা আল্লাহ কিছুতেই পছন্দ করেন না। রমজান মাসে রোজার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে 30টা অথবা 29টা যে কয়টা রোজাই হোক না কেন, প্রত্যেকটা রোজা যেন তার হক আদায় করে পালন করা হয়। অর্থাৎ শুভ তারিখ থেকে সূর্য অস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার এবং সকল প্রকার হারাম কাজ যা ইসলামী শরিয়া মোতাবেক হারাম বলা হয়েছে, ওই সকল কাজ থেকে বিরত থাকতে হবে। এই ক্ষেত্রে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, মিথ্যা সকল প্রকার অন্যায়কে দূরে রেখে নিজের রোজাকে হেফাজত করতে হবে। হজের ক্ষেত্রে অবশ্যই হজ ফরজ হওয়ার সাথে সাথে হজ করে ফেলতে হবে। কোনো প্রকার অলসতা করে হজের সময় নষ্ট করা যাবে না, কারণ বলা তো যায় না জীবনের হায়াত কোন পর্যন্ত শেষ হয়ে যায়। যদি হজ ফরজ হওয়ার পরেও কোনো ব্যক্তি হজ না করে আর সে মৃত্যুবরণ করে, তাহলে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলামের ভিত্তিকে অস্বীকার করে সে মৃত্যুবরণ করল। এই ক্ষেত্রে তাহাকে আর আল্লাহ ছাড় দিবেন বলে মনে হয় না। এখন এই ইসলামের মূল 5টি ভিত্তির কোনো একটিকে যদি কেউ অস্বীকার করে, সে আর ইমানদার মুসলমান থাকে না, সে হয়ে যায় মুনাফিক, মুশরিক, কাফের, জালেম। কেননা ইসলামের মূল ভিত্তি হচ্ছে 5টা, এই 5টাই আপনি মানতেছেন না, আরও তো এর শাখা প্রশাখা রয়েছে, সেগুলো তো আপনি মানেনই না। আর যারা ইসলামের মূল 5টি ভিত্তিকে মানে, তারা অবশ্যই এর সাথে সাথে ইসলামের আরও যে শাখা প্রশাখা রয়েছে সেগুলোকেও মেনে চলার চেষ্টা করি। তাই সাবধান হয়ে যাই আমরা, কোনো কারণে যেন ইসলাম ধর্মের থাকার পরেও মুনাফিক, মুশরিক, কাফের, জালেম না হয়ে যায়। আমরা যেন ইসলামের মূল 5টি ভিত্তিকে অবশ্যই যথাযথভাবে মেনে চলি। সবাইকে এই উদাত্ত আহ্বান জানিয়েই আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলেই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, যাতে আপনার সাথে ভালো ভালো কিছু মাঝে মাঝে শেয়ার করতে পারি।